আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলো, সবাই বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। সবাই বলো, ফাআলা রাব্বুকা। এই ফা জবর ফা, আইন জবর আল, আম জবর লা, ফাআলা, ফা অনেকে ফালা রাব্বুকা, ফালা রাব্বুকা, ফালা তো আইন বলে না, আইন বলে না। এই জন্য মৌলিক শব্দ ভুল হইলে নামাজে হবে না, নামাজে। তাই সবাই আমাদের সাথে শিখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। বলো, ফাআলা রাব্বুকা বিআসহা। বলো, বিআসহা। বলো, বিলফিল, বিআসহাবিল ফিল। কা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম, আলাম, আবার আলাম আইছে, আবার আলাম আইছে। আলাম ইয়াজআল কাইদা। বলো, আলাম ইয়াজ, আলাম ইয়াজা জিমিরে যাচ্ছে, আলাম ইয়াজ আল কাইদাহুম। জোরে পার। এ অনেকে আলামিয়া জাল কাইদা। এই অনেকে কি বলে আলামিয়া জাল কাইদা, জাল কাইদা, জাল, কিন্তু বল কি বল পড়তে হবে আলাম ইয়াজিন জবর ইয়াজ আল কাইদা। কি হবে? আলাম ইয়াজ আল কাইদা। কা হুম ফি তাদলিল, হুম ফি তাদলিল। وأرسل عليهم، وأرسل عليهم طيرا أبابيل، وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة، সবাই বলো তারমিহিম, তারমিহিম বিহিজারাতিম, বিহিজারাতিম মিন সিজ্জিল। মিং নাক দিয়ে পড়তে হবে, মিং সিজ্জিল। ফাজআলাহুম কাসফিম মাকুল। মা মিম হামজা যাবার কি হয়? মাকুল, মাকুল। কাসফিম, কাসফিম মাকুল। মা এ মাকুল, মাকুল মানে শব্দের অর্থ হলো যে আল্লাহ তাদেরকে এমনভাবে ধ্বংস করছে, হস্তি বাহিনীদেরকে, যারা আল্লাহর কাবাঘর ভাঙতে আসছে, আল্লাহ তাদেরকে এমনভাবে ধ্বংস করে দিছে
ওই আবাবিল পাখিয়ে পাথর আইনা তাদের উপরে সারসারি, ওই পাথর তাদের মাথার উপরে পইরা তারা সব একবার বালিকণার মতন গরুর ঘাস খাওয়ার পরে যেরকম গরুর ঘাস খাওয়ার টুটা ফুটা ইয়ে আছে না, ঘাসের এই গোড়া টোড়া এগুলি পড়ে থাকে, তাদেরকে এরকম তাদের হাতি গোড়া সব কিছু আল্লাহ কি গেছে ধ্বংস করে দিছে। কারণ তারা আল্লাহর ঘর ভাঙতে আসছে। তারা কার ঘর ভাঙতে আসছে? এখন দেখা যায় এই ইন্ডিয়া দেশে অন্যান্য অনেক দেশের মধ্যে আল্লাহর ঘর মাদ্রাসা মসজিদ ভেঙে ফেলে। আল্লাহ তাদেরকে একদিন না একদিন ধ্বংস করবে। যারা মাদ্রাসা মসজিদ বানায় আল্লাহ তাদেরকে জান্নাত দেবে, আর যারা যারা ওগুলি ভেঙে ফেলে মাদ্রাসা মসজিদ করতে দেয় না তাদেরকে আল্লাহ ইহকাল পরকাল ধ্বংস করে দিবে। অতএব নবীজির মাদ্রাসা, নবীজির সুন্নাহ, আমরা দ্বীনি ইলম তলব করা সবার উপরে ফরজ। কিন্তু আমাদের দেশের হতভাগারা ছেলে সন্তানদেরকে কোরআন হাদিস না শিখিয়ে, নবীর কোরআন না শিখিয়ে, আল্লাহর কোরআন না শিখে, নবীর হাদিস না শিখিয়া ওরা দুনিয়াবি শিক্ষা দিতেছে। এই জন্য তারা ওদের সন্তানগুলি একটু বড় হইলে বিড়ি সিগারেট গাঁজা এটা সেটা খায়, মদ খায়, জুয়া খেলে, পথে ঘাটে ক্যারাম বোর্ড খেলে, নামাজ পড়তেছে, নামাজের আজান হইতেছে, ওরা ক্যারাম বোর্ড জুয়া ইত্যাদি খেলতে থাকে। না ওই তারা দোকানে বসে বসে আরাম আয়েসে চা নাস্তা খাইতে থাকে। আর এখান দিয়ে আল্লাহর ঘরে মানুষে নামাজ পড়ে। যারা যারা নামাজ শিখছে, সুন্দর করে ছোটোবেলা থেকে নামাজ পড়ছে, তাদের অভ্যাস হয়ে গেছে। যারা ছোটোবেলা থেকে মাদ্রাসা মসজিদে নামাজ শিক্ষা করে নাই, এই জন্য তাদের অভ্যাস হয় নাই, সেই জন্য তারা বৌরি বই সিগারেট খায়, বিড়ি খায়, রসুলের শত্রুতা তারা করে। যারা আল্লাহর রসুলের কোরআন হাদিস পড়ে নাই তারাই শত্রুতা বেশি করে, আর যারা কোরআন হাদিস পড়ে তারা আল্লাহর এবং রসুলের প্রিয় হয়ে তারা দুনিয়া এবং আখিরাতে শান্তি পায়। এই জন্য আল্লাহ রসুল বলছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, তোমাদের মধ্যে ফরজ করা হয়েছে, নরনারীর উপরে ফরজ করা হয়েছে, আগে কোরআন নামাজ শিখতে হবে, তারপরে অন্য কোনো শিক্ষা। মনে থাকবে নি? তাহলে ইনশাআল্লাহ আর যারা এই আল্লাহ রসুলের ফরজ, আল্লাহর হুকুম ফরজ মানে না, তারা হইল কাফের, তারা জাহান্নামে যাইবে, তারা জাহান্নামী হবে। এই জন্য আমরা সবাই নামাজ পড়বো, কোরআন পড়বো, মাদ্রাসা আগে শিক্ষা লাভ করব, নামাজের দোয়া কালাম ইত্যাদি, তারপরে আমরা অন্যান্য পড়া পড়বো ইনশাআল্লাহ। সবাই বলো ইনশাআল্লাহ। আমরা এলাকারবাসী সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার প্রতি রহমত করে এবং তাদের ছেলে সন্তানদেরকে যেন মাদ্রাসা মসজিদে পাঠায়, নামাজ কোরআন ইত্যাদি শিখায়। সবাই দোয়া করো, আল্লাহ সবাইকে কবুল করক, বলো আমিন। আল্লাহ সবাইকে ভালো রাখক, বলো আমিন। আল্লাহ সবাই রোগ বিমারি সুস্থতা করে দেখ, বলো আমিন। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে মানে যারা মরে গেছে আল্লাহ তাদেরকে কবরে শান্তিতে রাখক। সবাই বলো আমিন। বিরহমাতিকে ইয়া আরহামার রাহিমিন, বিরহমাতিকে ইয়া। আল্লাহর রহমতের উসিলায় আমাদের দোয়াগুলি আল্লাহ কবুল করবেন, বলো আমিন।